ডেট দিয়েছে 2026 12ই ফেব্রুয়ারি। নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের ভোটও গুরুত্বপূর্ণ। আপনি একজন একটা ভোট, কিন্তু আপনার ভোটটা আমাদের কাছে অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। গণতন্ত্র বলতে কি বোঝায় আপনারা একটু বুঝে নেবেন। গণতান্ত্রিক বিষয়টা হচ্ছে আপনি স্বাধীনভাবে দীর্ঘ 17 বছর, আমি কি আপনাদের কাছে ভোট চাইতে গিয়েছিলাম এই গ্রামে? কখনো যেতে পেরেছিলাম? জোরে বলবেন একটু। পারি নাই। 17 বছর কি আপনি স্বাধীনভাবে ভোট দিতে পেরেছেন? বাধা সৃষ্টি করা হয়েছে কিনা? একটি দল ছিল, ভোট দিতে দেয়নি, বাধা সৃষ্টি করা হয়েছে, রাস্তায় থেকে ফেরত দেওয়া হয়েছে। আর আমরা তো তার ধারে কাছেও যেতে পারিনি। ভোট দেওয়ার কল্পনা অনেক বড়, অনেক দূর, সেটা দূর ছিল। কিন্তু দীর্ঘ 17 বছর পরে আপনাদের কাছে ভোট অন্তত পক্ষে চাইতে পেরেছি, আল্লাহর দরবারে শুকরিয়া। এখন এই ভোট চেয়েছি, কোন প্রতীকে চেয়েছি? ধানের শীষ প্রতীকে। প্রতীকটা এখন একটা নাই বাংলাদেশে, এখন একটাই প্রতীক আছে, ধানের শীষ। আরো বিভিন্ন দলের প্রতীক রয়েছে, আরো একটি দল রয়েছে বাংলাদেশে, কিন্তু শুধু ধানের শীষই আমাদের সর্ববৃহত্তর রাজনৈতিক দল, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। সেজন্য আমার নেতা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সভাপতি, নির্বাচিত সভাপতি, বিজিএম এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান বাবু। তিনি এবার নির্বাচনের প্রার্থী, 2 আসনের ধানের শীষের প্রার্থী। চেনেন তো তাকে? মাহমুদ হাসান খান বাবুকে চেনেন? সবাই বলবেন। আচ্ছা, ব্যক্তি সম্বন্ধে জানার দরকার আছে। ব্যক্তিকে চেনেন, কিন্তু তার ভিতরের কি বিষয় এগুলো জানেন না। বাংলাদেশ ব্যবসায়ী সর্বোচ্চ সংগঠনের প্রেসিডেন্ট, সভাপতি বিজিএম এর, এই যে পোশাক শিল্প যেটা, তিনি শুধু ন্যাশনাল পার্সন নাই, তিনি শুধু এমপি প্রার্থী নাই, তিনি ইন্টারন্যাশনাল পার্সন। তিনি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে, শিল্প খাতে, পোশাক শিল্প খাতে যোগাযোগ দেশের সাথে দেশকে উন্নত স্থানে নিয়ে যাওয়ার জন্য, সম্মানের স্থান তৈরি করার জন্য তিনি এই পোশাক শিল্পের প্রেসিডেন্ট। তিনি এই কাজটা করে থাকেন এবং তিনার গার্মেন্ট সেক্টরে প্রায় 15,000 শ্রমিক কাজ করেন, যেখানে সেই শ্রমিকদের মধ্যে শুধু 15,000 আমাদের চুয়াডাঙ্গা কেন্দ্রিক আছে। জানেন না তো? এইটা জেনে যান। সেই প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, 15,000 শ্রমিক কাজ করে, যা চুয়াডাঙ্গা কেন্দ্রিক। তাহলে কি তিনি কিছু করেননি আমাদের জন্য? করেছেন কিনা? আচ্ছা, তাহলে আপনারা তো কখনো মাহমুদ হাসান খান বাবুর কাছে যাননি, কখনো তো যাননি কেউ কিছু চাইতে। আচ্ছা, এই মানুষটার কোনো চাওয়া পাওয়া থাকার কথা? তিনি অঢেল সম্পদের মালিক, আল্লাহ যথেষ্ট দিয়েছে। তিনি নিজেই বলেছে আমার কোনো কিছুর প্রয়োজন নেই। তাহলে এখন বলেন এমপি ভোট, কারণ অতীতে যারা এমপি নির্বাচন করেছে তাদের দেখেছেন দুর্নীতি, লুটপাট, বিদেশে গাড়ি বাড়ি পাচার, সন্তানদের লন্ডনে আমেরিকায় পড়ানো লেখা থেকে